বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, উন্নয়নের কথা বলা হয়েছে, আইওয়াস করার মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে বৃহত্তর যারা রাজনৈতিক দল রয়েছে তাদের আশাকাঙ্ক্ষার কোনো প্রতিফল হয়নি, বরং সেই বাংলাদেশ কেবলমাত্র বৈষম্যহীন রাষ্ট্রের বিপরীতে একটি বৈষম্যপূর্ণ রাষ্ট্রে পরিণত হয়েছে। আজকে আমার বিশ্ববিদ্যালয়ে যদি আমরা বলি আমাদের প্রধান চাহিদা কি, আমরা বলতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রথম চাহিদা হলো যে আমরা আধুনিক শিক্ষা ব্যবস্থা চাই। যদি আমাদেরকে জিজ্ঞাসা বলা হয় যে আপনারা কি চান, আমরা বলবো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আমাদের নিরাপত্তা চাই। যদি জিজ্ঞাসা করা হয় আপনারা কি চান, আমরা বলবো আমাদের হলে একটি চিট চাই, আমাদের অন্য কোনো চাওয়া নেই। আমরা বলতে চাই যে আমরা কিছু চাই না, আমরা শুধু চাই আমাদের দুবেলা যে আমাদের মিলের ব্যবস্থায় ভর্তুকি বৃদ্ধি করা হোক। সম্মানিত শিক্ষার্থী ভাই এবং বোনেরা, শুধু এতটুকু বলতে চাই, আপনারা আজকে যেখানে বসে আছেন এখান থেকে আগামী দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তৈরি হবে, এখান থেকে সচিব তৈরি হবে, এখান থেকে বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রী তৈরি হবে। আমি শুধু তার কভার রাখতে চাই, আমার শ্রদ্ধেয় শিক্ষকরা উপস্থিত আছেন। চরম বাস্তবতা হলো ঠিক আমাদের মতো আমাদের কাতারে দাঁড়িয়ে, ঠিক আমাদের মতো বাসের সিটে বাসে দাঁড়িয়ে ঝুলে ঝুলে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তার 5 বছর 7 বছরের ব্যবধানে যারা শিক্ষক হন, কিন্তু শিক্ষক হওয়ার পরে শিক্ষার্থীদের কষ্টগুলো ভুলে যান। আমরা শুধু তার কভার রাখতে চাই। আমাদের শ্রদ্ধেয় প্রশাসন, আমাদের শিক্ষকদের কাছে এতটুকুই বলতে চাই যে শিক্ষার্থীদের বান্ধব যে কর্মসূচিগুলো আছে সেগুলো যদি আপনারা ফোকাস করেন, আমরা আপনাদের সাথে থাকতে চাই, আমরা আবার ক্লাসে ফিরতে চাই, আমরা পড়াশোনার টেবিলে ফিরতে চাই এবং আপনারা যে স্বপ্ন আমাদেরকে নিয়ে দেখেন সেই স্বপ্নগুলোর সারথি হয়ে আমরা বাংলাদেশকে গঠন করতে চাই ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য